আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়াতে কারিমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফা'ুন নাস ওয়া মা আনজালাল্লাহু إلى آخر الآية صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। আমাদের আজকের বাক্য যে এই বাক্যের তারকিব করতে গেলে আমরা একটা জেনারেল একটা সাধারণ বাক্যের একটা তারকিব আমরা আগে করি, সেটিগুলো আমি বাক্য লিখছি যে ইন্না ইন্না ফিদ্দারে ইন্না ফিদ্দারে ইন্না ফিদ্দারে রাজুলান ইন্না ফিদ্দারে রাজুলান, নিশ্চয় ঘরের ভেতরে একজন পুরুষ লোক রয়েছে। তাহলে তাকিবটা কি হবে? আমরা যদি চিন্তা করি যে রাজুলান এটি জবর দিল কি, এটি জবর দিল কি, তাহলে কিন্তু এর সলিউশনটা আমরা, এর সমাধানটা কিন্তু আমরা পেয়ে যাই। আর সেটি কি যে ইন্না এসে কিন্তু মুক্তাদাকে জবর দেয়। তাহলে এইটি মুক্তাদা ছিল, যে এইটি মুক্তাদা ছিল, মুক্তাদাকে জবর দেয়, আর তখন সেটাকে আমরা মুক্তাদা বলতে পারি না, ইসমুন্না বলি, ইসমুন্না। আর ফিদ্দার এটি হলো খবরিন্না। এখন ইসমুন্না এবং খবরিন্না মিলে জুমলাতুন ইসমিয়া। আমাদের আজকের বাক্যে ঠিক তেমনি যে ইন্না ফি খালকিস সামাওয়াতি, ইন্না থেকে শুরু করে আমাদের লা আয়াতিন পর্যন্ত, এখানে এত দূর পর্যন্ত এটা শুধু খবরিন্না হবে, এটা খবরিন্না। যেরকম ফিদ্দারে খবরিন্না আমি করেছি, ঠিক তেমনি ভাবে ইন্না থেকে ওই এই যে ফিদ থেকে শুরু করে এই যে ওয়াল আরদে পর্যন্ত এই পুরো অংশই হবে কি খবরিন্না, খবরিন্না। আর লা আয়াতিন, এখান থেকে লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন, এই অবশিষ্ট অংশ হবে, এই অবশিষ্ট অংশ হবে আপনার হচ্ছে ইসমুন্না। ইসমুন্না আমরা কিভাবে পেলাম? এই যে দেখেন লা আয়াতিন, এখানে কিন্তু আপনারা বলবেন যে ইন্না এসে মুক্তাদাকে জবর দিয়েছে, তাই আমরা বুঝলাম যে আসলে এটি মুক্তাদা। মুক্তাদা পরে চলে আসছে, কিন্তু মুক্তাদা যদি পরেও আসে তাহলে ইন্না এসে কাজ করে। জি, ইন্নাটি কাজ করবে, মুক্তাদাকে জবর দেবে, খবরকে পেশ দেবে। কিন্তু মুক্তাদাটা যদি প্রথমে থাকলো আলহামদুলিল্লাহ, মুক্তাদাকে জবর দেবে, আর যদি পরেও চলে আসে মুক্তাদা তাহলে সেখানে এসে ইন্নাটা কাজ করবে। আমরা কিন্তু এই বাক্যে সেই দৃশ্যটা আমরা দেখলাম। আমাদের এই আজকের এই আয়াতের যেহেতু একটু বড় আয়াত, আমাদের অত ভয় পেলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি খুবই সহজ জিনিস। একটার উপর একটা, একটার উপর একটা, আরেকটার সাথে আরেকটার কানেকশন, আরেকটার সাথে আরেকটি কানেকশন, এভাবেই তো আসলে একটা এত বড় একটা বাক্য হয়েছে। জি, আসলে ট্রেন একটা বিশাল একটি ট্রেন, তার বগি থাকে, সেই বগি একটির সাথে আরেকটি, একটি বগি যদি আবিষ্কার করা যায় তাহলে শুধু আরেকটির সাথে একটি শুধুমাত্র এই যে কানেক্ট করে দিলেই, একটু যুক্ত করে দিলেই তো একটু বড় কিছু হয়। এত বড় কিছু, একটা বড় একটা ট্রেন দেখে তো আসলে ভয়ের কোনো কারণ নেই। আমরা যদি একটি বগির ব্যাপারে একটু ভালো ধারণা থাকে তাহলে বগির সাথে বগির জোড়া দিয়ে আসলে একটা বিশাল একটা কিছু করা যায়। এই বিশাল কিছু, এখানে ভয়ের কোনোই কারণ আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে ইন্না এসে জবর দিয়েছে, কিন্তু এখানে জবর অবস্থায় জের হয়েছে, যেহেতু শব্দটি আয়াতিন, আয়াতন শব্দটি কিন্তু শব্দগতভাবে জমন্না সালেম। যে আয়াতন, যে আয়াতন এটি কিন্তু জমন্না সালেম, আর জমন্না সালেম জবর অবস্থায় জের হয়ে থাকে, সেই জন্য আমরা এখানে জের দেখতে পাচ্ছি, আয়াতিন দেখতে পাচ্ছি, লা আয়াতিন, লা আয়াতিন দেখতে পাচ্ছি। আর তাছাড়া কিন্তু জবর হওয়ারই কথা, লা আয়াতান করার কথা। আমার মনে হয় বিষয়টি আমি পরিষ্কার করতে পেরেছি। আগাম একটা ধারণা আমি দিলাম যে এখানে আজকের আয়াতের তারকিবটা কি হবে। মাশাআল্লাহ, প্রায় হয়ে গেছে তারকিবটা। যে ইন্না হরফ মুশাব্বাহুম বিল ফিল, ফিটি হলো হরফে জার, ফি হরফে জার, খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, খালকু মুদাফ, সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি মাতুফ আলাই ওয়া হরফাত, এটা মাতুফ, মাতুফ এবং মাতুফ আলাই মিলে কিন্তু এই খালকে মুদাফের মুদাফিলে মিলে আমরা কি ধরবো যে এই যে ওয়াটা আতফ হয়েছে খালকের উপরে, ইখতিলাফিল লাইলি, এখানে দেখুন খালকে জের হয়েছে, ইখতিলাফে জের হয়েছে।
তাহলে এই 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 ইখতিলাফ এটিও মাজদার, খালকু এটিও কিন্তু মাজদার। আমরা যখন আত্ম করব তখন কিন্তু সমগোত্রীয় শব্দ, এসি হলে এসিম এর প্রাত্য হবে, ফেল ফেলের প্রাত্য হবে, মাজি মাজির প্রাত্য হবে, মোদারে মোদারের প্রাত্য হবে, সমগোত্রীয় শব্দ তার সাথে অ্যাড হবে। যেমন একটি কথা আছে না, যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। তো তাহলে ইখতিলাফে এখানে এইটা আত্ম হয়েছে কি এইটির উপরে, এই পুরো বাক্যাংশের উপরে, এই খালকে সামাওয়াতে এইটির উপরে। তাহলে ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই খালকে সামাওয়াতি ওয়াল আরদ যেভাবে আমরা তারকিব করলাম, খালকে মুদাফ সামাওয়াতি মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি মিলে খালকে মুদাফের মুদাফ আলাইহি মিলে মাতুফ আলাইহি, এই যে এই ওয়া হারফে আতফের মাতুফ আলাইহি। কারণ এই বাক্যের উপরে এই এই আপনার হচ্ছে বাক্য তো নয়, ওটা আসলে কি মুরাক্কাবে গায়রি মুফিদ, ওই আপনার হচ্ছে মুরাক্কাবে ইদাফির উপরে আত্ম হয়েছে। মুরাক্কাবে ইদাফি কি, মুদাফ মুদাফিলে মিলে বাক্যাংশ যেটা হয়ে থাকে সেটা মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে ইদাফি। ওয়াটি হারফাত ইখতিলাফিল লাইল, ইখতিলাফি মুদাফ লাইলি মাতুফ আলাইহি ওয়া হারফাত নাহারে মাতুফ মাতুফ আলাইহি মিলে হচ্ছে এই ইখতিলাফি মুদাফের মুদাফিলে, মুদাফ এবং মুদাফিলে মিলে আবার হচ্ছে কি মাতুফ আলাইহি। আত্ম হয়েছে কার, এইটি আত্ম হয়েছে ওয়াটা আত্ম হইল, জি আত্ম হইল এইটি ইখতিলাফিল লাইলের উপরে আত্ম হয়েছে ওয়াটি। অল ফুলকে, যেরকম দেখুন আপনি ফুলকে বলতেছি আমরা, এখানে জেড দিচ্ছি, তার মানে এই খালকের উপরে আত্ম হইলেও ইখতিলাফটা খালকের উপরে আত্ম হলো, আর এই ফুলকেটা ইখতিলাফের উপরে আত্ম হইল। এভাবে আচ্ছা আল ফুলকে লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা, এটা খুবই সহজ। এমন আপনার হচ্ছে কি যে নৌকা, যে নৌকাটা সাগরে চলে, যে নৌকাটা সাগরে চলে, আল ফুলক, তাহলে অল ফুলকটা আমরা হচ্ছে ওটা হলো মাউসুফ, জি আল্লাতি যেহেতু আছে, এমন নৌকা যাহা, আমরা জানি ইসমের পূর্বে আল্লাহ যে ইসম মাউসুলের পূর্বে যদি ইসিম থাকে তাহলে সেটা কিন্তু মাউসুফ ধরতে হয়। আর রাজুলু আল্লাজি জাআনি সাদিকি, যে লোকটি আমার বাড়িতে এসেছে সে আমার বন্ধু। জি হ্যাঁ জি ধন্যবাদ। তাহলে এখানে ফুলকিটা হলো আপনার হচ্ছে মাউসুফ, আল্লাতি মাউসুল, আর তাজরি ফিলের ভিতরে হিয়া ফাইল, ফিল বাহরে এটা মুতাআল্লাক, বা হরফে জার, মা ইয়ানফাউ নাসা, মাটা আপনার হচ্ছে মাউসুলা, ইয়ানফাউ ফিল নাসা মাফুল, ইয়ানফাউ ফিলের ভিতরে হুয়া ফাইল নাসা মাফুল। এখন ফিল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলে হয় মাউসুলের সালাম, মাউসুল এবং সালাম মিলে বা হরফে জার মাজরুর, যার মাজরুর মুতাআল্লাক। তাহলে আমরা দুটো মুতাআল্লাক পাচ্ছি, ফিল বাহরে এটি মুতাআল্লাক আর বাহরের পরবর্তী অংশ মুতাআল্লাক। তাহলে এখন ফিল ফাইল দুটি মুতাআল্লাক মিলে জুমলায় ফেলে হয়ে মাউসুলের সেলা, মাউসুল এবং সেলা মিলে ওই ফুলকে মাউসুফে সেফাত, মাউসুফ এবং সেফত মিলে আমাদের এখন কি হয়, মাউসুফ এবং সেফত মিলে আমাদের এখন কি হয়, মাউসুফ এবং সেফত মিলে আমরা মাতুফ আলাইহি বলতে পারি, ওয়াটা হারফাত এই বাক্যের উপর আত্ম হইল এটি, অথবা আমরা এই ওয়াটা আত্ম হইল এই যে খালকের উপর আত্ম হয়েছে, খালকের উপর অথবা ইখতিলাফিল লাইলের উপরে। কারণ হলো যে ওয়াটা হারফাত মা আনজালাল্লাহু মিনাস সামাই বিমাইন ফাহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। এখানে মা আনজালাল্লাহু, এখানে মা কিন্তু আমাদের জানা আছে খালকে কিন্তু আসলে মাজদার, আর এই মাটা ফেলের আগে যখন এসেছে তখন কিন্তু এটা মাজদার অর্থ প্রদান করেছে। জি তাহলে এটি মাজদার অর্থ, জি ফেলের আগে মা এসে মাজদার অর্থ প্রদান করে, আমরা ওভাবে আমরা মাজদার অর্থ আনবো না, আমরা সরাসরি মাজদার ব্যবহার করব। সেক্ষেত্রে কি হবে, হ্যাঁ সেক্ষেত্রে এবারটা এইভাবে আমরা করব যে ওয়া ইনজালিল্লাহি মিনাস সামাই মিন মাইন ওয়া ইহইয়াইল্লাহি বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসিহি ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফি রিয়াহি। অর্থাৎ যেখানে আমি মাই মাউসুলা মজার আগে বা মাজির আগে মা এনে মাজদার অর্থ প্রদান করছে সেটিকে আমি সরাসরি মাজদার করে ব্যবহার করলাম। আনতাসুমু খায়রুল লাকুম, তোমাদের রোজা রাখাটা তোমাদের জন্য কল্যাণকর। আমি আনতাসুমু না বললে সিয়ামুকুম খায়রুল লাকুম, অর্থটা একই থাকলো। আমরা এই যে একটা যোগ্যতা, এই বিষয়টা মাজদারের ব্যবহার,
আমি কিন্তু ইউটিউবে অ্যারাবিক সলিউশন মাদ্রাসা ইউটিউবে কিন্তু মাজদারের ব্যবহার আমি কিন্তু ইউটিউবে আমি দিয়ে দিয়েছি, আমার ভিডিও আছে। আপনারা চাইলে ওই মাজদারের ব্যবহার ওই ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঢুকে আপনারা দেখবেন। তাহলে মাজদারের ব্যবহারটা ভালো যদি জানা না থাকে তাহলে কিন্তু এখানে একটু প্যাঁচ লাগতে পারে। আর মাজদার যদি আপনাদের যদি ভালো জানা থাকে তাহলে কিন্তু এখানে প্যাঁচ রাখার কিছুই নেই, এটা খুবই সহজ জিনিস। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ওকে, তাহলে মাটা হলো মাজদারিয়া, আনজালা ফেল, আল্লাহ ফাইল, মিনাস সামাই মুতাল্লাক মিমাই মুতাল্লাক। এখন এই ফেল ফাইল মুতাল্লাক মিলে জুমলাই ফেলে হয়ে মাতুব আলাইহি ফাটা হাফাত আহিয়া বিহিল আরদ, আহিয়া ফেল হুয়া ফাইল বিহি মুতাল্লাক আরদা মাফুল বিহি বাদা মুদাফ মুদাফ হা মুদাফিল মুদাফিল মিলে মাদা মুদাফিল মিলে মাফুল ফিহি। এখন ফেল ফাইল মাফুল বিহি মাফুল ফিহি মুতাল্লাক মিলে জুমলাই ফেলে হয়ে মাতুব আলাইহি, এই যে ওয়াটা হারকাত হয়েছে, এই যে আহিয়ার উপরে বাচ্চা, এখানে বাচ্চা, এখান থেকে শুরু আনজালা আহিয়া ওয়া বাচ্চা, অর্থাৎ এই সমগোত্রীয় শব্দ, অর্থাৎ এ মাটা মাজদারিয়া। তাহলে এইটি জুমলাই ফেলিয়া হয়ে মাতুব আলাইহি, এইটি মাতুব আলাইহি, এইটি মাতুব আর দুই মাতুব আলাই মিলি আমরা কি বলবো যে মাতুব এবং মাতুব আলাই মিলে আমরা কি বলবো, এইটি ধরেন যে শিব জুমলা, আমরা শিব জুমলা বলবো। কেন শিব জুমলা বলবো, এইটি কিন্তু আমি আমার ভিডিওতে এটা ফাইন করে বুঝিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি যে মজাদার আগে এসব মাজদার মাই মাজদারিয়া অথবা আনে মাজদারিয়া যেটি আসুক না কেন, আসলে সেটা কিন্তু আমরা কিন্তু ফেল বলতে পারি না, কারণ ওটা অর্থগত দিক থেকে ওটা মাজদারের অর্থ প্রদান করছে। আসলে ব্যাপারটা কিন্তু এরকম। আর আমরা যদি এই মাজদারকে যদি মা এনে যদি আমি যদি করতে চাই তখন আসলে কি হবে, সরাসরি আল্লাহ তাআলা এখানে মা মানে মাজদার ব্যবহার করেছেন, আমি মা সহ ব্যবহার করব, মাই মাজদারে নিয়ে আসবো, তখন এবারটা কি হবে, এবারটা হবে ইন্না ফিমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াখতালাফাল লাইলা ওয়ান নাহারা। জি, এইভাবে অর্থাৎ সরাসরি মাজদার হিসেবে আল্লাহ তাআলা এনেছেন, আবার এই মাজদারের উপর আত্ম হয়েছে এই বাক্যগুলো, এইটি তারপরে এইটি মাজদার পাপ হয়েছে। তার প্রমাণ হলো এই যে ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। আচ্ছা, ওকে, তাহলে এই যে ওয়া তাসরিফির রিয়াহি, এখানে তাসরিফের খুবই সহজ, ওয়াটা আত্ম হয়েছে। আমি যদি বলি এই যে শেবে জুমলার পাত হয়েছে মা, অথবা আমি সরাসরি ওয়াটা হাত হইলো খালকের উপরে অথবা একতালাফের উপরে, সমগোত্র শব্দের উপরে। ধন্যবাদ। তাসরিফি মুদাফ, রিয়াহি মুদাফ ইলাইহি, আমি সরাসরি আগে মুদাফ ইলাইহি বলছি না, কারণ হচ্ছে যে ওয়াটা হাত হয়েছে, এই যে সাহাবে এটা হাত হয়েছে রিয়াহির উপরে, মাতুব আলাইহি ওয়াটা হাত সাহাবি মাউসুফ, সাহাবিল মুসাখখারি। জি, তাহলে সাহাবি মাউসুফ আর মুসাখখারিটা আমি সরাসরি সেপত না বলে, যেহেতু এই বাইনা সামাই ওয়াল আরদে আছে, অতএব বাইনা মুদাফ সামাই মাতুব আলাই ওয়াট হারফাত আরদ মাতুব আলাই মিলে বাইনা মুদাফের মুদাফ আলাই মিলে আমরা কি বলে মাফুলে ফিহিটা কার সাথে, এই মুসাখখারি সেবা ফেলের সাথে। সেবা ফেল ওর মধ্যে আপনার হচ্ছে হুয়া ফাইল, হুয়াটাকে এই যে মেঘ, তাহলে সেবা ফেল হুয়া ফাইল মাফুলে ফিহি মিলে সেবা জুমলা হয়ে ওই সাহাব মাউসুফের সেপত, মাউসুফ এবং সেপত মিলে মাতুফ আর রিয়াহি মাতুব আলাইহি মাতুফ মিলে এই তাসরিফে মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে মুদাফ ইলাইহি মিলে এটা আর্থ হয়েছে কি খালকের উপরে অথবা ইখতিলাফের উপরে। যাই হোক, সর্বোপরি কথা হলো যে ইন্না থেকে শুরু করে এই যে আর্থ পর্যন্ত এগুলো সবগুলো সমগোত্রীয় বাক্যাংশ আর কি, বাক্যাংশ অর্থাৎ মুরাক্কাবে গায়র মৌফি, এটা মুরাক্কাবে ইজাফি হয়েছে। আল্লাহ আয়াতিল লিকাউমিন ইয়াকিলুন, আয়াতিন আমরা এটা যদি খবরের না ধরি শেষ করে দিই, খবরের না অর্থ হলো শেষ হয়ে গেছে, বাক্য শেষ, অথবা বাক্য শেষ নাই, লিকাউমিন ইয়াকিলুন, লি মাউসুফ লি হাফেজা, কওমেন মাউসুফ, ইয়াকিলুন এটা ফেলের মধ্যে হুম ফাইল মিলে মাউসুফের সিফত। এমন কম যে কমের জ্ঞান রয়েছে,
জ্ঞান আছে। আচ্ছা ওকে, তাহলে মাউসুফ এটা সিফাত, মাউসুফ এবং সিফাত মিলি এমন কম যে কমের জ্ঞান আছে, তাহলে এটা সিফাত, জ্ঞানী কমের জন্য শিক্ষা রয়েছে। তাহলে মাউসুফ এবং সিফাত মিলে লাম হরফে জার মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক কার সাথে হলো? এই যে লা আয়াতিন শিবা ফেলের সাথে, লা আয়াতিন শিবা ফেলের সাথে। আপনারা বলবেন যে আয়াতুন শব্দটা শিবা ফেল কিভাবে হয়? যেহেতু আয়াতুন শব্দটা হলো এইটি হলো আপনার আপনার হচ্ছে ইসমে জামেদ। তো ইসমে জামেদ কিভাবে শিবা ফেল হয়? ইসমে ইসমে মুশতাক সাধারণত শিবা ফেল হয়, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফদীল, সাহিল মুবালাগা, মাজদার ইত্যাদি। কিন্তু আমি বলবো, তখন তার উত্তরটা বলবো আমি, যে এখানে আয়াতিন অর্থ হচ্ছে তালিমাতুন, শিক্ষা। আমরা যদি তালিমাত যদি ধরি, তাহলে তালিমাত আসলে কি? তালিমাতের মাজদার, আর মাজদারটা শিবা ফেল হতে পারে। তাহলে শিবা ফেল এবং মোতালক মিলে শিবে জুমলা হইয়ে আপনার হচ্ছে ওই ইসমে ইন্না, এই ইন্না এর ইসিম, আর এই ফির পরে অবশিষ্ট অংশটা হলো খবর ইন্না। এখন খবর ইন্না এবং ইসমে ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ, আমরা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে একবারে ঘাটে এসে পৌঁছেছি, আমরা তীরে এসে পৌঁছেছি। আমাদের হাতে আর সময় নেই, যেহেতু একটু বড় বাক্য, সেজন্য আমাদের একটু সময় লেগে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আর বিরক্তি নয়, এখানে এসে বিদায় নিচ্ছি। সবার কল্যাণ সমৃদ্ধি কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।